নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা খুব কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। আর বাড়িতে যদি মিষ্টি না থাকে কিন্তু মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয় তাহলে এটা একদম পারফেক্ট। গেস্টরাও দারুণ বলবে। প্রথমে স্লাইস পাউরুটির সাইডগুলোকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো, কিন্তু ফেলবো না, পরে ওটাকে একটা কাজে লাগাবো। সব পিসগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে নিলাম 100 ml রিফাইন অয়েল আর তাতে দেব 2 চামচ ঘি। পুরোটাই ঘিতে বানানো যায়, কিন্তু হেলথের দিকেও তো নজর রাখতে হবে, তাই সাদা তেলের সাথে ঘিটা দিলাম। এতে স্বাদের কোনো হেরফের হবে না। এবার ঘিটাকে লো ফ্লেমে মেল্ট হতে দেব। জালটা খুব বেশি বাড়াবো না, এতে পুড়ে যেতে পারে। এবার একটু হিটটাকে চেক করে নেব। হাত দিয়ে যখন একটু হালকা তাপ অনুভব করব, তারপর এতে এবার স্লাইস পাউরুটির পিসগুলো দিয়ে দেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু এগুলো পুড়ে কালো হয়ে যাবে। জাস্ট গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেলেই এগুলো ভেজে তুলে নেব। পাউরুটিগুলো কাটার সময় যে সাইডগুলো কেটে বাদ দিয়েছিলাম আর ওগুলোকে ফেলতে বারণ করেছিলাম, সেগুলোর একটা কারণ ছিল। এগুলোকে ভালো কাজে লাগানো যায়। এগুলোকে যদি শুকনো কড়াইতে লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারে পিষে নেওয়া যায়, তাহলে কিন্তু ভালো ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যায়। পরে যে কোনো রেসিপিতে কাজে লাগানো যায়। কথা বলতে বলতে আমার সমস্ত পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার যাব আমি নেক্সট প্রসেসে। এর জন্য প্রথমে আমি 250 ml দুধ গরম করে নিয়ে একটু ঘন করে নেব। তারপর এতে দিয়ে দেব 4 চামচ জ্যাগেরি পাউডার। আগে একটু দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি। ঘন করে নেওয়ার পর তারপরে দেব জ্যাগেরি পাউডারটা। এখানে চিনিও দেওয়া যায়, কিন্তু আবার সেই সবের মাঝে হেলথের দিকে তো নজর দিতেই হবে, তাই দিলাম গুড়ের পাউডার। ওটাকে একটু ভালো করে মিশিয়ে আর একটু ঘন করে নেব। ঘন করে নেওয়ার পর এবার দিয়ে দেব দুধে ভেজানো 2 চামচ কেশর। এতে এর ফ্লেভারটাও দারুণ আসে। তারপর এটাকে হালকা করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণের জন্য ওটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটু দেখতে যেন ভালো লাগে সেই জন্য একটু এইভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এবার যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার ওটাকে ওর ওপর থেকে ধীরে ধীরে দিয়ে দেব। ততটা পরিমাণই দেব যতটা পর্যন্ত এই পিসগুলো সোক করতে পারে। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বানাতেও যেমন কম সময় লাগে, তেমনি শেষ হতেও খুবই কম সময় লাগে। চট করে বানানোও হয়ে যাবে, আবার চট করে শেষও হয়ে যাবে। যাই হোক, মজা করলাম। এবার ওপর থেকে হালকা করে একটু কনডেন্স মিল্ক ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।